মিরপুরের শাহ আলী থানার উত্তর বিশিল এলাকার এই বাড়িতেই স্বামীর হাতে নীরব নির্যাতনের শিকার হতেন রিপা বেগম। বৃহস্পতিবার সন্ধ্যায় সেই নির্যাতন রূপ নেয় হত্যাকাণ্ডে। সিলন ফ্যামিলি ব্লেন্ডের কড়ালিকার আর সতেজ স্বাদের পারফেক্ট ব্লেন্ডে স্বপ্নেরা মেলুক টানা। স্বজন ও স্থানীয়রা জানান, কথা কাটাকাটির এক পর্যায়ে ছুরি দিয়ে রিপার গলায় আঘাত করে পালিয়ে যায় তার স্বামী জহিরুল ইসলাম। পরে হাসপাতালে নিলে চিকিৎসক রিপাকে মৃত ঘোষণা করেন। পরে দেখি যে না, সে আর নাই, জায়গার ডেট। পরে আমরা এই যে টেকনিক্যাল থেকে লাশ আবার ঘুরে নিয়ে আসছিলাম। আসার পরে এই জায়গায় আনার পরে থানা পুলিশ সবে আসছিল। মাঝখানে আমার বোনান লইয়া কারে রয়েছে, এরা একটা একবার পড়ে যাইতেছে, এরা তো বাঁচাই তুইব। এদিকে মা হত্যার বিচার চেয়ে বাবার ফাঁসির দাবি জানিয়েছেন নিহতের সন্তানেরা। তার ফাঁসি হোক, আমি এটাই চাই। সে যেন ভবিষ্যতে এই ধরনের আর কোনো কাজ না করতে পারে, বা তারে দেখে যেন আরো 10টা পুরুষ ভালো হয়ে যায়। এখন চাকু ছিল তো এটা আমরা জানতাম না। এই নগদ আয়া চাপ দিয়ে ধরছে, মুখে চাপ দিয়ে ধরছে না, চাপ দিয়ে নগদে 2টা পোস্ট মারছে। পোস্টটা আমি কি করছি, আমি এই অবস্থায় উঠা তার হাতটারে ধরছি না, আমার সন্তানটারে এমন ধাক্কা মারছে যে ওয়ার্ডরোবের লগে যাইয়া আমার সন্তানটা একদিকে গেছে, আমি আরেকদিকে গেছি গা। ঘটনাস্থল পরিদর্শনের পর প্রাথমিকভাবে অভিযোগের সত্যতা পেয়েছে পুলিশ। জব্দ করা হয়েছে রক্তমাখা বিছানার চাদর ও ছুরিসহ বেশ কিছু আলামত। যে ছুরি দিয়ে জবাই করছে ওটা আপনার উদ্ধারের চেষ্টা করলাম এবং পেলাম সেটা। লাশটা ঘটনার ছেলে পাইনি, ওরা দ্রুত হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নিয়ে গেলে পরে মৃত ঘোষণা করে। জিজ্ঞাসাবাদ করলাম, বলো পারিবারিক কোন্দল নিয়ে 2-1 কথা কাটাকাটির এক পর্যায়ে সে ছুরি দিয়ে তাকে গলায় আঘাত করে এবং সে ঘটনাস্থলে মারা যায়। নিহত রিপা বেগম নেত্রকোনার মোহনগঞ্জ এলাকার বাসিন্দা বলে জানা গেছে। তানভীর মৌসুম, যমুনা নিউজ, ঢাকা।